বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মহারাজ পূজাকে সাফ জানিয়ে দেয় আমার কেস কিছুতেই রিওপেন হবে না। পূজাও বলে, তুমি কোথাকার সম্রাট হে যে তোমার কথা আমাকে শুনতে হবে? তোমার কেস রিওপেন হবে, আজই হবে। মহারাজ পূজাকে বলে, আমি যখন বলেছি আমার কেস রিওপেন হবে না তার মানে রিওপেন হবে না। একটা কথা মনে রেখো পূজা, আমাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে যদি আমার মায়ের কোনো ক্ষতি হয়, যদি আমার মায়ের প্রাণ সংশয় হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। পূজা বলে, তোমাকে নির্দোষ প্রমাণ করতে গেলে তোমার মায়ের কেন ক্ষতি হবে? আর তাছাড়া তুমি কি চাও না তোমার মা তোমাকে ভালোবাসুক, নিজের কাছে টেনে নিক? এই যে তোমার মা তোমাকে প্রতিনিয়ত অপমান করে, এত কথা শোনায়, উনি যদি জানতে পারেন সেদিন তুমি খুন করনি, তুমি নির্দোষ, তাহলে তো তোমাদের ভুল বোঝাবুঝি মিটে যাবে, এটা তো তোমারই ভালো। মহারাজ বলে, আমার কোনো ভালোর প্রয়োজন নেই, আমি কারো কাছে ভালো হতে চাই না, আমি খারাপ চিরকাল খারাপই থাকবো, এই কেস রিওপেন হবে না। তোমার জন্য যদি আমার মায়ের প্রাণ সংশয় হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি নিজে তোমাকে শেষ করব। আবির বলে, মিস্টার মুখার্জি। তখনই মহারাজ আবিরকে হাত দিয়ে চুপ করিয়ে দেয়, আর এরপরেই কেস রিওপেনের কাগজ ছিঁড়ে ফেলে। মহারাজ ওখান থেকে চলে যায়। সোমনাথ তো দারুণ খুশি। পূজা মনে মনে ভাবতে থাকে, মিস্টার মাথাগরম এই কথা কেন বললেন? উনি কেন বললেন উনি নির্দোষ প্রমাণ হলে ওনার মায়ের প্রাণ সংশয় হবে? আসল সত্যিটা তোমাকে জানতেই হবে। আবির পূজাকে বলে, পূজা, এরপরেও তুই এই মানুষটাকে নির্দোষ প্রমাণ করবি? ইনার জন্য তুই আবারও কেস রিওপেন করবি? পূজা বলে, হ্যাঁ করব, আর সেটা আজই। এদিকে রাস্তায় সৌরভ মহারাজের খুনসুটি দেখানো হয়, আর তারপরে মহারাজ বলে, সব কাজ ফেলে আগে ফ্রডকে ধরতে হবে। তখনই রাস্তায় প্রিয়াঙ্কাকে একটি বাইকে দেখতে পায়। মহারাজের সৌরভ প্রিয়াঙ্কার বাইককে ফলো করে, কিন্তু সেসব দিয়ে মহারাজ প্রিয়াঙ্কাকে হারিয়ে ফেলে। এরপরে দেখা যায় প্রিয়াঙ্কা একজনের সাথে দেখা করতে আসে, যদিও দর্শক সেই লোকের মুখ দেখতে পায় না। প্রিয়াঙ্কা মুখার্জি বাড়ির দলিল সেই লোকের হাতে তুলে দেয়, আর সেই লোক প্রিয়াঙ্কাকে মুখার্জি বাড়ির নকল দলিল দেয়। নকল দলিল হাতে নিয়ে প্রিয়াঙ্কা বেশ খুশি হয়। প্রিয়াঙ্কা বলে, এইবার মুখার্জি বাড়ির চরম ক্ষতি হবে, আর এটাই আমার জীবনের সবচাইতে বড় প্রাইজ। এদিকে দেখা যায় সোমনাথ ড্রিঙ্কস করে নিজের ঘরে বসে আছে, আর ভাবছে যদি পূজা আবারও কেস রিওপেন করে তাহলে পূজাকে শেষ করে ফেলবো। তখনই একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। অন্ধকার ঘরে হঠাৎ করে আলো জ্বলে ওঠে, আবার নিভে যায়, বারবার এমন হতে থাকে। ঘরের মধ্যে কোথা থেকে যেন ধোঁয়া চলে আসে। দমকা হাওয়ায় ঘরের দরজা খুলে যায়। ঘরের ভেতরে হু হু করে বাতাস ঢোকে। সোম যতবার দরজা বন্ধ করতে যায় ততবারই দরজা খুলে যায়। সোম এইবার ভয় পায়, আর তখনই দেয়ালে ছায়ামূর্তি দেখতে পায়। আর সেই ছায়ামূর্তি দেখে সোম আরো ঘাবড়ে যায়। স্কুল ইউনিফর্ম পরা সেই ছায়ামূর্তি দেখে সোমনাথ বলে, এ কি, কে কে তুমি? সেই ছায়ামূর্তির পিছনেই দাঁড়িয়ে আছে পূজা। পূজা কণ্ঠস্বর ভার করে বলে, আমাকে চিনতে পারছিস না সোমনাথ? আমি তোর বন্ধু বিক্রম। আর এটা শুনে সোমনাথ আরো ভয় পেয়ে যায়। সোমনাথ বলে, তুই এখানে কেন এসেছিস? কি চাস তুই? বিক্রম বলে, পুরনো বন্ধুর সাথে গল্প করতে এসেছি। সোমনাথ বলে, আমার কাছে কেন এসেছিস? তুই মহারাজের কাছে যা, যা যা, মহারাজের কাছে যা। তোর যত কথা, যত হিসেব সব তো মহারাজের কাছে। আমি কি করেছি? বিক্রম বলে, সত্যি কি তুই কিচ্ছু করিসনি? সোমনাথ বলে, না, আমি কিচ্ছু করিনি, ওই মহারাজই তো তোকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পূজা মনে মনে ভাবতে থাকে, উনি তো পুরাতন কথাই বলছেন, নতুন তো কিছুই বলছেন না, কিন্তু উনি বারবার মহারাজ মহারাজ কেন করছেন? তবে কি উনি একই নাম বারবার নিয়ে মিথ্যাটাকে সত্যি প্রমাণ করতে চেষ্টা করছেন? দেখি ওনাকে আরেকটু চাপ দেই। সোমনাথ বলে, ভাই তুই আমাকে মারিস না, আমি অনেক শুধরে গেছি। আর এই শুধরে গেছি কথাটাই পূজার খটকা লাগে। পূজা মনে মনে ভাবে, উনি যদি কিছু নাই করবেন তাহলে শুধরে গেছি কথাটা কেন বলল? পূজা সোমকে বাজিয়ে দেখতে বলে, তুই যে শুধরে গেছিস সেটা আমি বুঝবো কি করে? সোম বলে, তুই বল না আমাকে কি করতে হবে? পূজা বলে, আসল সত্যি স্বীকার কর, সেদিন কি হয়েছিল, কে আমাকে ধাক্কা মেরেছিল, তুই নাকি মহারাজ? সোমনাথ তখন আসল সত্যি স্বীকার করতেই যাবে, সেই মুহূর্তেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো এইবার পূজা সোমের মুখ থেকেই জানতে পারবে সেদিনের আসল সত্যি। আর তারপরেই পূজা নিজের জীবনের মায়া করবে না, মহারাজের মেজাজেরও ধার ধারবে না। পূজা মহারাজকে নির্দোষ প্রমাণ করতে কেস রিওপেন করবে, আর তখনই সোমনাথ পূজার অ্যাক্সিডেন্ট করাবে। তো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।